নিরপেক্ষ আলোচনা করে সম্মানিত বিচারক বিন্দু চতুর্থবারে ওনারা একটা রায় প্রদান করেন। ইতিমধ্যে আপনারা এই রায়ের কপিটাও হাতে পেয়েছেন, আমি আপনাদেরকে হাতে দিয়েছি। সেই রায়ের মধ্যে জসিম আজাদের মামা হচ্ছে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গফুর সদাগর এবং জসিম আজাদের বাবা হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এবং জসিম আজাদ যিনি সাংবাদিকের নাম ধরে এখন আসতেছে, উনি হচ্ছে আপনার ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। ইতিমধ্যে আপনারা এই ডকুমেন্টটা দেখেন, আপনাদের হাতে আমি দিয়েছি। তারপরে জসিম আজাদের বাপ আওয়ামী লীগের দীর্ঘদিনের কর্মী ছিল এবং ছিল, এইটা আমি আপনাদেরকে দিয়েছি। এবং গফুর সদাগর ছিল ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। এই ডকুমেন্টগুলো আমি দিয়েছি। তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সংবাদ মিথ্যা সংবাদকে প্রচার করেছে। আপনারা জানেন আমরা করি। তো যেইটা একটা জায়গা সংক্রান্ত বিষয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছি বলে যে সংবাদটা জসিম আজাদ প্রচার করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সেটা আমার রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমি মনে করি এই সংবাদটি উনি প্রচার করেছেন। তার পাশাপাশি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, যেই জমিটা নিয়ে কথা হয়েছিল সেই জমিটার মূলত বিচারক হিসাবে ছিলেন রত্না পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল কবির চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার নেজামুদ্দিন দুলাল, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার হাসনাত আবুল হাসনাত চৌধুরী এবং ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মাহমুদুল হক চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ১০০ জনের উপরে উপস্থিত ছিলেন। তার মধ্যে আমিও একজন। আজকে আমরা যেই জায়গায় সাংবাদিক সম্মেলনটি করতেছি সেই জায়গায় এই বিচারটি অনুষ্ঠিত হয়েছিল। এই বিচারটি হচ্ছে ৩ দফা ৬০ জন সার্বিয়ান নিয়ে ৩বার বসা হয়েছিল। এবং সাধারণ জনগণ সবাইকে আমার শুভেচ্ছা গ্রহণ করিয়ে এবং সালাম পাশাপাশি সালাম গ্রহণ করবে। তো আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই সাংবাদিক সম্মেলনে যে সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আজকে কেন সাংবাদিক সম্মেলন আমি আয়োজন করেছি আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন। আমি মনে করি সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সত্য সংবাদ পরিবেশন করা আমি মনে করি ইমানের একটা দায়িত্ব এবং এই সত্য সংবাদের জন্য আমাদের অনেক কিছু নির্ভর করে। তো আপনারা দেখেছেন জসিম আজাদ এবং তার ছোট ভাই মিসবা আজাদ নামক তারা আমার বিরুদ্ধে একটা জমি সংক্রান্ত বিষয়ে আমি ৫ লক্ষ টাকা দাবি আদায় করেছি বলে একটা সংবাদ প্রচার করেন বিভিন্ন অনলাইন পত্রিকা এবং অনলাইন চ্যানেলের মধ্যে। সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হওয়ার পরে আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েছি, কারণ আমার ২৮ বছর রাজনৈতিক জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না অসৎ উপায়ে আমি একটা টাকা কোনোখানে উপার্জন করেছি। এবং আমি বিগত নির্বাচনে রত্না পালং ইউনিয়নের প্রার্থী হিসেবে নির্বাচনও করেছিলাম। আমরা মোটামুটিভাবে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমি ঠিকাদারি ব্যবসা করি, স্বনামধন্য একজন ঠিকাদার। সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের জাতীয়তাবাদী মূল্যবোধের বিশ্বাসী, ইসলামী মূল্যবোধের বিশ্বাসী। ৫ই আগস্টে সরকার পতনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, সমন্বয়ক থেকে শুরু করে
এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্র জনতা যারা বিশ্বাস করেন, সেই রকম সাংবাদিক বিন্দুর আমি বিশেষ করে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে। এই মিথ্যা কাল্পনিক সংবাদটি করার জন্য আওয়ামী লীগের দূষণ এই সংবাদকর্মী এবং পিছনে কলকাঠি নাড়তেছে তার এই আওয়ামী লীগের দূষর মামা গফুর সওদাগর, তার বাবা আজিজ এবং অন্যান্য আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী আছে তারা, এবং এই জসিম আজাদ বর্তমান আওয়ামী লীগের পলাতক সহ সভাপতি জাহাঙ্গীর কবিরের সাথে আপনার ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে প্রতিদিন রাত্রে হোয়াটসঅ্যাপের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তারা আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে এবং সারা বাংলাদেশে বিএনপির ভাবমূর্তি পূর্ণ করার জন্য, দলীয়ভাবে হ্যারাস করার জন্য, আমাদের দলীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্টের কিছু সাংবাদিক নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা সেটাও অবগত আছেন। আমি সুতরাং আপনাদেরকে বলবো, সত্যটা আপনারা যাচাই করে আপনারা লিখেন এবং সবাইকে সত্যটা উন্মোচন করেন। প্রয়োজনে যে জমিটা সংক্রান্ত উনি লিখেছেন সেই জমিটাতে আমি আপনাদেরকে আপনাদের সংবাদকর্মীর টিম, একটি সমন্বয়কদের টিম, একটি স্থানীয় জনপ্রতিনিধিদের টিম, স্থানীয় আইনজীবীদের টিম, স্থানীয় সুশীল সমাজের টিম গিয়ে আমি সরজমিনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ যে জমিটা ওনারা দাবি করতেছে বসতভিটা, সেটা বসতভিটার অদূরে একটা জমি, সেটা গত আওয়ামী লীগের আমলে তার মামা ক্ষমতার প্রভাব খাটিয়ে গফুর সওদাগর দখল করেছিল। আমরা বিচারকেরা যতটুকু জানতে পেরেছি বিচারকের মাধ্যমে, আমরা সেটাই আমি আপনাদের কাছে উপস্থিত সাংবাদিক বিন্দুদেরকে আমি বলতেছি, এইটার মধ্যে কোনোভাবে আমি বা আমার দলের কেউ সম্পৃক্ত নয়। আমরা এমন একজন নেতা আদর্শের দল করি যে দলের মধ্যে ছাদাবাসের কোনো ঠাঁই নাই, যে দলের মধ্যে আমি আপনাদেরকে বিচার প্রদান করতেছি। আমার এই মিথ্যা ভিত্তিহীন সংবাদে সত্যটা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচার করার জন্য, এবং তার সাথে সাথে আমার যে মিথ্যা এবং ভিত্তিহীন আমার মানহানিকর একটা সংবাদ প্রচার করেছে, সেইটা আমি, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব এবং আমার আত্মীয় স্বজন খুবই হতাশাগ্রস্ত হয়েছি। এই জন্য আইনানুগ আমি ব্যবস্থা গ্রহণ করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার পৈতৃক কোনো বা ক্রয় সংক্রান্ত কোনো জমি ওখানে নাই। জাস্ট 100 জন যে বিচারক, সে বিচারকের মনে করেন জনসাধারণ এলাকার ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেইটার মধ্যে আমিও ছিলাম। এইটা রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে আমার নামটা ব্যবহার করে সে যে ওই জাহাঙ্গীর চৌধুরীর সাথে অনলাইনে প্রতিদিন রাত্রে আওয়ামী লীগ সুসংগঠিত করার জন্য, বেশিরভাগ সুসংগঠিত করার জন্য একটা যে কাজ চালিয়ে যাচ্ছে, সেটার অংশবিশেষ হিসাবে আমাকে হেয়পূর্ণ করার জন্য এইটা করেছে। এইটা হচ্ছে সম্পূর্ণ তাইমুদ্দিন চৌধুরী এবং আলাউদ্দিন চৌধুরীর পৈতৃক সম্পত্তি এবং 709 দাগের, আমি বিচারকের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি 709 দাগের আরএসের জায়গা। এইটা গত আওয়ামী লীগ সরকারের আমলে গফুর সওদাগর জসিমের মামা দখল করেছে। আর প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করছি, সত্য সংবাদ পরিবেশন করতে আমাদের কোনো আপত্তি নেই। এই জসিম আজাদের পৈতৃক বসতভিটা হচ্ছে মহেশখালী থেকে এখানে তেলিপাড়া আসার পর থেকে এই এলাকার স্বনামধন্য পরিবারের স্বনামধন্য রাজনীতিবিদ থেকে শুরু করে স্বনামধন্য ব্যবসায়ী থেকে শুরু করে এই মিথ্যা সংবাদ প্রচার করে এমন কোনো ব্যক্তি নাই উনি হ্যারাস করে নাই। উনি, আমি বলতে গেলে বলবো, উনি একজন মানে সাইকোর মতো কাজ করে। এবং ওনার ছোট ভাই যে মিসবাহ, সে একটা হচ্ছে রেপিস্ট। তেলিপাড়ায় গিয়ে আপনারা প্রমাণ দেখেন, খুঁজেন সশরীরে। উনার সৃষ্টি লগ্ন থেকে উনি একজন ছোট মেয়েকেও দর্শন করেছিল, সেই স্থান সেই ইয়েও আছে। এবং ভাবেন এই জসিম আজাদ মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেন। আমি সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে বলবো, সত্য আল্লাহও বলতে বলছে, আমাদের হাদিসেও আছে, আপনারা সত্যটা দয়া করে বলবেন।
আপনাদের পাশাপাশি আমি আইনজীবী বন্ধুগণকে বলবো এবং সুশীল সমাজকেও বলবো সত্যটা দেখার জন্য এবং বলার জন্য। ভিডিও ভাইরাল হয়েছে ওখানে আমি দেখতেছি কতগুলা লোক কাজ করতেছে। হয়তো বা এটা জসিমা জাতের বাড়িতে একটা সিসিটিভি আছে, সম্ভবত সিসিটিভি আমি যতদূর জানতে পেরেছি পরে সিসিটিভির ফুটেজ আপনারা গিয়ে দেখেন, ওখানে আমাকে আইডেন্টিফাই করেন বা মোবাইল কোম্পানি থেকে আপনারা কেউ বা ডিজিএফআই এর এনএসআই লোক, সরকারি কর্মকর্তা এবং কর্মচারী গোয়েন্দা সংস্থার লোক আমার মোবাইল লোকেশন ওখানে আশপাশে আছে কিনা সেটাও আপনারা একটা দেখেন। আপনাকে দেখি নাই কিন্তু আপনার ছবি এটা উনি বিগত চেয়ারম্যান থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে উনি বারে বারে হ্যারাস করেছে, হ্যারাস করে বিভিন্ন সময় ওদের কাছ থেকে। তো সেই আওয়ামী লীগ সরকারের আমলে তারা আসলে অনেক শক্তিশালী একটা গ্রুপ ছিল, সে বিদায় তাদের সাথে কোনোভাবে পেরে ওঠা হয় নাই আর কি, আপনারা দেখেছেন। এবং আপনারা উকিয়া উপজেলার মধ্যে যত সংবাদকর্মী আছেন, আশা করি যত সাংবাদিক বন্ধুগণ আছেন, শুধুমাত্র আপনারা 5টি বছর অ্যানালাইসিস করলে আপনারা জানতে পারবেন এই জসিমা জাতের সাথে যতগুলো ঘটনা সুসংগঠিত হয়েছে অন্য কারোর সাথে হয়েছে কিনা আমি সেই বিচারটাই আপনাদেরকে দিচ্ছি। প্রদান করলে তারা একটা সালিসি কাগজপত্র দেবে। সালিসি কাগজপত্র দেওয়ার পরে আমরা আমাদের জমি পুনরুদ্ধার করার জন্য এখানে গিয়ে আমরা আমাদের জমিটা পুনরুদ্ধার করি। এখানে কোনো হামলাও হয়নি, মামলাও গিয়া এই হামলাও হয়নি, দখলও হয়নি। আমার জমিটা আমি পুনরুদ্ধার করেছি আমি শুধুমাত্র। আমরা বিএনপি রাজনীতি করার সুবাদে বিগত 5 বছর আগে আমাদের জমিটা জোরপূর্বকভাবে দখল করেছি। এখানে আমার সালিসি কাগজপত্র আছে, তারপরে এটা আমার প্রতিয়ান আছে, আপনারা দেখতে পারেন এখানে। আপনার পৈতৃক সম্পত্তির যে কাগজপত্র দেখালেন জি, সেটা কি দীর্ঘদিন ধরে ক্ষমতার ব্যবহার করে ওরা দখলে ছিল? এরপরে আপনারা এখন যেহেতু পরিবেশ অনুকূল আসছে তাই আপনাদের জন্য আপনারা ফেরত নিতে গেছেন। হ্যাঁ জি, পাশে সেখানে কারোর সাথে কারো হাতাহাতি কোনো মারামারি হয় নাই, হামলা হয় নাই, কিছু হয় নাই। যদি হামলা হয়ে থাকে ওইখানে জসিমা জাতের বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ফুটেজ আছে, ক্যামেরা ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা কি জসিমা জাতের নাকি আপনার? এটা আমার জমি, আমার দলালি জমি, বুকদখলীয় জমি। আপনারা এখানে একটা প্রশ্ন আসছে, জসিমা জাত জায়গাটা কই? জসিমা জাত বর্তমানে যেটা বাড়িঘর করছে এটাও আমার জায়গা। তারপরেও আমি সালিসি বৈঠকের মাধ্যমে চেয়ারম্যানকে বলেছি আমি ওইটা বাদ দেখে বাড়িটা নিব। আমার এখানে 16 শতক জায়গা খরিদা মালিক আমি। আমার বাবা থেকে আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি। আপনি যে বললেন আপনার এখনো তখন কি আপনারা কোনো আইন? আমরা বিএনপি রাজনীতি করি, বিএনপির সমর্থক আমরা। তারা ওই আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে ওইখানে বিভিন্ন হুমকি দিয়ে ওইখানে প্রাণনাশক হুমকি দিয়ে আমাদেরকে জায়গা দেয় না। এখানে 5ই আগস্টের পরে আইনের সময় প্রতিষ্ঠা হলে বিগত 4-5 মাস আগে স্থানীয়ভাবে আমরা চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গণ্যমান্য মানুষের উপস্থিতিতে আমরা এই সালিসি বৈঠকের মাধ্যমে আমরা জায়গাটা গেছি। আপনি ওইখানে জায়গার আশেপাশে অমৃত স্যার আছে, রঞ্জিত স্যার আছে, বাবুল মাস্টার আছে, এলাকার আশেপাশে যারা আছে তাদের থেকে গিয়ে জিজ্ঞেস করলে এই জায়গাটা কাজ ছিল, যারা দখল করছে সব আপনারা জানতে পারবেন। আমার বাইরে আছে, সব আছে এখানে। এটার এখনো পাই নাই, পেলে বিস্তারিত জানতে পারবো।